শাকিব খান, দ্য মেগাস্টার শাকিব খান, তিনি কলকাতায় এসে দেবদা, জিৎদা, বুম্বাদা এই তিনজনকে নিয়ে যে মন্তব্যটা করেছেন সেটা একটু গুছিয়ে সিনেবাস একটা পোস্ট করেছে বন্ধুরা। আমি তোমাদেরকে একটু সাইড করে দেখাই পুরো বিষয়টা। এইটা সেই পোস্ট। এবং মেগাস্টার শাকিব খান যে কত বড় মনের মানুষ এর আগেও উনি পরিচয় দিয়েছেন। এর আগেও যখন উনি কলকাতায় এসছেন, ধরো নাকাব সিনেমার জন্যে বা ভাইজান এলোরের জন্যে, এবার যে 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 সিনেমার জন্য উনি কলকাতায় এসছেন, শুটিং করেছেন, তখনই উনি এখানকার স্টারদেরকে উনি প্রচণ্ডভাবে রেসপেক্ট করেছেন। কিন্তু এই লড়াই কিন্তু আজকের না। শাকিব খান যখনই আমাদের এখানে এসছেন তখনই দেবদা জিদ্দার সাথে ভার্সেস করে মিডিয়া জিজ্ঞেস করেছে যে আচ্ছা এটি কি কম্পিটিশনের মার্কেট। তখন শাকিব খান কী কথা বলেছেন বন্ধুরা? শাকিব খান বলেছেন যে না, এটা কোনোভাবেই আমাদের কম্পিটিশন মার্কেট না। বড় বড় যারা সুপারস্টার হয় তারা এটাকে কম্পিটিশন মার্কেট হিসেবে দেখছেই না। তারা তাদের সাকসেস নিয়ে বিজি, এবং তারা কোথায় তাদের ফেলিওর হলো সেটাকে তারা আবার আপগ্রেড করে আরও বেটার করার জায়গাতেই বেশি, তবেই সে বড় সুপারস্টার। তো এটা শাকিব খান বলে গিয়েছিলেন নাকাবের সময়। এবার মেগাস্টার শাকিব খান তিনি এখন মেগাস্টার পর্যায়ে চলে গিয়েছেন, গ্লোবাল সুপারস্টার হয়ে গিয়েছেন, অনেক বড় স্টার হয়ে গিয়েছেন। নাকাবের সময়ের থেকে আজকের সময় অনেক পাল্টে গিয়েছে। তাই জন্য অনেকের বক্তব্য এটা ছিল যে এখন শাকিব খান আর এরকম ধরনের কথা বলবেন না। ইভেন কি বাংলাদেশ থেকেও কিছু মানুষ বলেছেন এখন শাকিব খান সবার বাপ, তাই শাকিব খান আর এরকম ধরনের মানে মানে কোনো রকম কোনো তাদের প্রতি বা বুম্বাদা, দেবদা, জিৎদা এদের প্রতি কোনো রকম কোনো রেসপেক্ট শাকিব খান দেখাবেন না। শাকিব খান তো এখন সবার উপরে রয়েছেন। কিন্তু এটাই হচ্ছে একটা ভালো বড় মানে একজন সত্যিকারের ভালো মানুষের পরিচয়। এক সেকেন্ড হচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমি কেন ভিডিও করি জানো? প্রথম হচ্ছে এই মানুষটার হিউজ স্টারডাম আমরা দেখতে পাচ্ছি। আমি চ্যানেল দিয়ে বলি বা ইয়ে দিয়ে বলি, হিউজ স্টারডাম, ওনার ফ্যান বেস হিউজ, সাকিবিয়ান বাহিনী, সাকিবিয়ান আর্মি, যেটা হিউজ। এবং তার বাইরে বেরিয়েও যদি আমি বলি, মানে আপামর বাংলার জনগণের মনে সত্যিই উনি রাজা। এই কথাটা উনি বলে গেছেন যে এটা সত্যি কথা। মানে দারুণভাবে ওনার কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে। কিন্তু আমি আরও বেশি করে এই মানুষটাকে নিয়ে ভিডিও করি যখন দেখলাম যে একটা মেগাস্টারডাম এত ভালো একটা মানুষের, কিন্তু একটা মানুষ হিসেবে একটা মানুষ এত ভালো। আমি যাদের ছোটোবেলা থেকে ফ্যান, মানে ধরো দেবদার আমি চোখ ফুটে থেকে ফ্যান, তারপরে ধরো জিৎদা, তারপরে বুম্বাদাকে আমি রেসপেক্ট করি। তো এই সমস্ত সবকটা মানুষের এই মানুষগুলোকে, মানে আমার ইন্ডিয়ার সুপারস্টার যারা, আমার বাংলার সুপারস্টার যারা, তাদেরকে এতটা রেসপেক্ট যে দিচ্ছে মেগাস্টার শাকিব খান, তাকে তো এমনি মন থেকে আরও বেশি রেসপেক্ট তার প্রতি বেড়ে যায়, তাই না? রেসপেক্ট মানে তুমি আয়নায় যেরকম মুখ দেখবে সেরকমই তো মুখ দেখা হবে। তো মেগাস্টার শাকিব খান কি সুন্দর লেখাটা লিখেছেন দেখো, দারুণ লেগেছে। বাংলায় বুম্বাদার অনেক অবদান রয়েছে। জিৎ বাণিজ্যিক ছবি কে বড় করার চেষ্টা করেছে। আমার কাছের মানুষ দেব সুন্দর সব ছবি উপহার দিয়ে যাচ্ছে। আমার এই লাইনটা ভীষণ ভালো লেগেছে। আমার কাছের মানুষ দেব সুন্দর সব ছবি উপহার দিয়ে যাচ্ছে। দেবদাকে কাছের মানুষ বললেন মেগাস্টার শাকিব খান। ও মাই গড! মানে এই লাইনটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এখানে লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে এটা সিনেবাস অলরেডি পোস্টও করেছে। আমার কাছের মানুষ দেব, মানে আমার কাছের মানুষ দেব সুন্দর সব ছবি উপহার দিয়ে যাচ্ছে। জিদ্দাকে বলা হয়েছে, জিদ্দা বাণিজ্যিক ছবিকে অনেক বড় করার চেষ্টা করেছে। আর বাংলা ছবিতে অবদান আছে বুম্বাদার, অবশ্যই এটা তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু মেগাস্টার শাকিব খান কি নির্দ্বিধায়, কোনো অহংকার ছাড়া এই কথাগুলো বলে গেলেন এখানে এসে। তিনি তো বলতেই পারতেন না আমি এই বাংলা জয় করতে এসেছি, বা আমি ওদের নিয়ে কথা বলতে চাই না, বা এই ওই সেই, যদি তার ভিতরে এই বিন্দুমাত্র হিংসা থাকতো। নেই কিন্তু, যে কারণে এই জিনিসটা দেখা গেল। আচ্ছা চলো এবার বাকি কি লেখা হয়েছে দেখি। উনি এই পেজটা কি লিখেছে, অন্যান্য স্টারদের সাথে শাকিব খানের তফাৎটা বুঝতে পেরেছেন। মানে এটা তুচ্ছ তাচ্ছিল্য করে অনেকে এরকম বলে। যাই হোক, আমি এটা ভুল একটা লাইন লেখা রয়েছে, সেটাকে আমি মানে প্রভোগ করছি না, জিদ্দাকে করা আছে বলা হচ্ছে। তো আমি আই ডোন্ট নো, মানে এইটাকে মানে করা সাপোর্ট করা আমি কখনোই করবো না। বাট আমি এটাই বলবো যে শাকিব খান কিন্তু মানে অবশ্যই মানে সবাইকে রেসপেক্ট করছে, অকপটে অবদান এর কথা স্বীকার করে। আসলে আন্তরিকতাই মূল জিনিস, আন্তরিকতাই মানুষকে বড় করে তোলে, সাফল্য এনে দেয়। শাকিব এতটা আন্তরিক বলেই শাকিবের মুভি এত বিগ হিট হয়। আর শাকিবকে দাম না দেওয়া, মানে আমি আর এই লাইনে যেতেই চাই না, ফালতু নেগেটিভিটি করার আমি মেন্টালিটি নই। আমার মনে হয় যে পুরোপুরি মেগাস্টার শাকিব খান এবং জিদ্দাও কোনো ভুল কথা বলেননি, ওটা অন্য একটা অ্যাঙ্গেলে ব্যাপারটা বেরিয়ে গিয়েছে, বাদ দাও। আর আমার বোঝাতে মানে মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, আমি এটাই বলবো যে মানে
এই লাইনগুলো খুব ভালোবাসি আমি ভালো মানুষকে খুব রেসপেক্ট করি। দেবদা, জিৎদা, শাকিব খান প্রত্যেকটা মানুষ না খুব ভালো মানুষ। সবসময় মনে করি এত বড় সুপারস্টার, কোনো সুপারস্টার বিশাল বড় মানুষ, খুব ভালো মানুষ না হলে সে অত বড় সুপারস্টার হতে পারে না। তো দেবদা যেরকম অত বড় সুপারস্টার, বক্স অফিস কিং আমাদের এখানকার, তো একটা ভালো মানুষ বলে কিন্তু মানুষও তাকে অ্যাকসেপ্ট করে। এক্স্যাক্টলি জিদ্দার ক্ষেত্রেও তিনি বক্স অফিসের কিং না হোক, আমাদের টলিউডের কিং বলা যেতে পারে, তাঁরও বক্স অফিসের রেজাল্ট খারাপ থাকে না, ভালোই থাকে। তিনি কমার্শিয়াল ছবিকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন আমাদের ইন্ডাস্ট্রিতে। তো তারও মানসিকতা প্রচণ্ড ভালো। আমার সাথে যতবার দেখা হয়েছে ততবার উনি প্রচণ্ড ভালোবেসেছেন, ইভেন কি আমাকে আলাদা করে স্নেহ করেন, খুব ভালোবাসেন, খুব সুন্দরভাবে কথা বলেন, খুব মজা করেন, ভীষণ ভালো মানুষ একটা আমার চোখে দেখা। বুম্বাদাও তাই। বুম্বাদা যদি মানে যে সময় স্টার বুম্বাদা আমাদেরকে ইন্টারভিউ দেবেন, তুমি ভাবো কাছে মানুষের সময় বুম্বাদা আমাদেরকে ইন্টারভিউ দিয়েছেন, মানে উনি কোনো হেজিটেটই বোধ করেননি। তো যাই হোক, এবং মেগাস্টার শাকিব খানের সাথে আমার কোনো ইন্টারাকশন হয়নি এতদিন ধরে। তো শাকিব খান একটা কথা খুব সুন্দরভাবে বললেন যে বাংলায় বুম্বাদার অনেক অবদান রয়েছে, জিৎ বাণিজ্যিক ছবিকে বড় করার চেষ্টা করছে, আমার কাছের মানুষ দেব সুন্দর সব ছবি উপহার দিয়ে যাচ্ছে। আমার কাছের মানুষ দেব, মানে এই কথাটাই আরও অনেক বড় জায়গায় পৌঁছে দেয়। আরে দেবদা আর শাকিব খানের যে সম্পর্ক, সেটা যে কতটা সুন্দর সেটা আরও অনেকটা মানে সামনে ফুটে ওঠে আর কি। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।